ইউটিউবে ঢুকে যখন ভিডিওটা আমার সামনে আসে, ভিডিওটা দেখে আমার এত বেশি ভালো লাগে আর এত বেশি সহজ মনে হয়, তখনই আমি মনে মনে ভেবে নিই ভিডিওটি আমি বানাবো। যেমন মনে মনে ভাবা আর ঠিক তেমনই সাথে সাথেই আমি ভিডিওটি বানিয়ে নিলাম। ভিডিওটি দেখতে যতটা সুন্দর, বানানো ঠিক ততটা সহজ, আর আমিও সাথে সাথে ভিডিওটি বানিয়ে নিলাম। আর এর মজার কথা আর কি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তাহলে চলুন ভিডিওটি বানিয়ে নেওয়া যাক। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ চাট মশলা, ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন বেসনের সাথে সবগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। তারপর কাপের মধ্যে নিয়ে নিলাম পানি, অল্প একটু একটু করে পানি নিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। ডোটা অনেক বেশি নরম করা যাবে না, রুটি বানানোর মতো যে ডোটা আমরা বানাই সেই রকমই একটা ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি নিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিলাম। রুটি বানানোর মতো করে ডোটা আমি বানিয়ে নিয়েছি, অনেক বেশি শক্ত না আবার নরমও না। ডোটা আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি ঠিক কতটা ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এখন লেচিগুলো দিয়ে আমি এখানে হাতের মধ্যে গোল গোল করে ঠিক এভাবে করে নিয়ে তারপর আমি এগুলোকে এরকম করে চ্যাপটা করে নেব। সবগুলোই আমি একইভাবে চ্যাপটা করে নেব। তারপর আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। যদি হাতে এমনিতে বানাতে সমস্যা হয় তাহলে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই বানিয়ে নেওয়া যাচ্ছে। তেল মাখিয়ে নিয়ে আমি এগুলোকে ঠিক এভাবে একইভাবে চ্যাপটা করে নিলাম। দেখেন সবগুলো কত সুন্দর পয়সার মতো হয়ে গেছে। তারপর নিয়ে নিলাম আমি একটা কাঁটা চামচ। এই কাঁটা চামচের সাহায্যেই এত সুন্দর করে গোল গোল শেপ দিয়ে তারপর আমি এগুলোকে পাস্তার মতো করে বানিয়ে নেব। তারপর আমি এখানে চাপ দিয়ে তারপর উল্টো পাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখেন কি সুন্দর পাস্তার মতো এভাবে একটু গোল করে নিলে খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা নিয়ে দেখাচ্ছি। একবার তেল দিয়ে তারপর 2-3টা বানিয়ে নেওয়া যায়। আপনি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে 2-3টা করে বানিয়ে নেবেন। সবগুলো আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঠিক কতটা সুন্দর লাগছে আর বানানো ঠিক কতটা সহজ। প্রথমে মনে হয়েছিল খুব কঠিন, কিন্তু এটা মোটেও কঠিন না। চুলায় একটা পাতিলের মধ্যে আমি পানি গরম করে নিয়ে তারপর এখানে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। তারপর একটা একটা করে সবগুলো এখানে দিয়ে দিলাম। এটাকে ভাপে আমি 10 মিনিট হাই হিটে সিদ্ধ করে নেব। 10 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। এটা এদিকে সিদ্ধ হতে থাক, আমি এদিকে মশলাটাকে রেডি করে নিচ্ছি। এখানে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি 10-12টা কাজু বাদাম, নিয়ে নিয়েছি 4টা রসুনের কোয়া, 2 টুকরো আদা 1 ইঞ্চি পরিমাণ, 4-5টা কাঁচামরিচ, আর নিয়েছি একটা টমেটো টুকরো করে কেটে নিয়ে তারপর এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আর এদিকে এই সবগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন সবগুলোকে নামিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর জিরা দিয়ে তারপর চুলায় নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটাকে ভেজে নিতে হবে। চুলার জাল বাড়িয়ে দিয়ে ভাজলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম ছোটো সাইজের 2টা পেঁয়াজ কুচি 2টাকে দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ দুটিকে কিন্তু আমি এখানে ব্রাউন কালার করে ভাজবো না, একটু নরম হলেই হবে। পেঁয়াজ দুটো ভাজা হয়ে গেছে। তারপর আমি যে মশলাটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়ে সেই মশলাটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে রেখে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা এখানে বুঝে দেবেন। আপনি যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝালটা আপনারা আর একটু বাড়িয়ে দেবেন। আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে মশলাটাকে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব মিডিয়াম হিটে রেখে মশলাটাকে আমি আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত ভালো আসবে। তারপর এখানে সিদ্ধ করে রাখা এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। যত ভালো করে কষাবেন তত ভালো টেস্ট আসবে, খেতে অনেক বেশি মজার হবে। আর আমি যখন এখানে ভয়েসটা দিচ্ছিলাম বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর মেঘ ডাকতেছিল, হয়তো বৃষ্টির এই সাউন্ডটা আপনারা এই ভয়েসে পেতে পারেন। তারপর ঝোলের জন্য দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনাটাকে খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে তারপর উপরে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া পাতা।
ধনিয়া পাতাটাকে দিয়ে আর গরম মশলার গুঁড়োটাকে দিয়ে নেড়েচেড়ে চুলার জালটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে বিশ্বাস করেন এটা খেতে ঠিক ততটাই বাজে হয়েছে। আপনারা একটা বারের জন্যও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন না। ইউটিউবে আপনারা যেই রেসিপিগুলো দেখেন না কেন সব রেসিপি আপনারা ট্রাই করতে যাবেন না। এটা খেতে এত বেশি বাজে হয়েছে, আমি যখনই এটা মুখে দিচ্ছি তখনই মনে হচ্ছিল যেন আমি বমি করে দেই। এই রেসিপিটা প্রথমবার বানানোর পর সাথে সাথে পলিথিনে ভরে আমি ফেলে দিয়েছি।